ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি বক্স। যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় যে এই দুনিয়ার সবথেকে সুন্দর জায়গা কোনটি, তাহলে আপনারা উত্তর দেবেন কেউ সুইজারল্যান্ড বা কেউ নরওয়ের মতো দেশ। কিন্তু যদি আপনাদের জিজ্ঞাসা করা হয় এই দুনিয়ার সব থেকে রহস্যময় জায়গা কোনটি, তাহলে জানেন কি এর উত্তর কি হবে? ইজিপ্ট, যাকে বলা হয় পিরামিডের দেশ। আজ থেকে 4000 বছর আগে ইজিপশিয়ানরা ইজিপ্টে শাসন করতেন। এই সময় তারা এমন কিছু কলাকৃতি নির্মাণ করেছিলেন যার মধ্যে রয়েছে রহস্যের ঘনঘটা। সেটি হলো পিরামিডের স্তম্ভে এলিয়েনের স্ট্রাকচার, পিরামিডের সাথে আকাশের গুরুত্বপূর্ণ 3টি নক্ষত্রের অ্যালাইনমেন্ট। এই সব কিছু যেন আজ অন্য এক দিকে ইঙ্গিত করে। এই সমস্ত বিষয়গুলি এতটাই রহস্যময় যে আজও বিজ্ঞানীরা তার সমাধান করতে সমর্থ হয়নি। সবথেকে বড় রহস্য হলো এটা যে এরা এত বড় বড় স্ট্রাকচারগুলো বানানো কিভাবে? শুধুই কি এরা নিজেরাই বানিয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য এক সত্য যা এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি? ইজিপ্টের পিরামিড একটা মাস্টারপিস। পিরামিডকে অনেক বছর ধরেই বৈজ্ঞানিকরা স্টাডি করছে। অনেক মডার্ন টেকনোলজি দিয়ে এর সৃষ্টির রহস্য খুঁজে বের করার চেষ্টা চলছে, কিন্তু তারা ব্যর্থ। আজও এর মিস্ট্রি খুঁজে পাওয়া সহজ নয় বা সম্ভব হয়নি। একবার ভাবুন, আজকের এত মডার্ন টেকনোলজির যুগেও শুধুমাত্র এই সৃষ্টির মিস্ট্রি মেলাতে নাজেহাল হয়ে যাচ্ছে বৈজ্ঞানিকরা। তাহলে এই এত বড় স্ট্রাকচার এত বছর আগে উইদাউট এনি মডার্ন টেকনোলজি ছাড়া সৃষ্টি করা কিভাবে সম্ভব হয়েছে? এরা এক একটা পিসকে একসাথে কি করে এনেছে, কি কংক্রিটের ব্যবহার করেছে, আর এগুলো এত পারফেক্ট অ্যালাইনমেন্ট কি করে? কোনো মডার্ন টেকনোলজি ছাড়া এত সুন্দর অ্যালাইনমেন্ট বানানো তো সায়েন্টিফিক্যালি ইম্পসিবল। শুধু একটা পিরামিডের মধ্যে 23 লাখ লাইমস্টোনের ব্লক ব্যবহার করা হয়েছে। একটি পাথরের যা ওজন তা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। তাহলে সেগুলি একটির উপর একটি এত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট করে রাখাটা তো অসম্ভব। পিরামিডের যে পাথরগুলি ব্যবহার করা হয়েছে তার ওজন 2 থেকে 30 টন পর্যন্ত। আবার এমন কিছু পাথর আছে যার ওজন 40 থেকে 45 হাজার কেজি পর্যন্ত। সেই সময় এত ভারী পাথর কিভাবে একটার ওপর আরেকটা সাজানো হয়েছিল, সেটাই একটা বিশাল বড় রহস্যের জায়গা। পিরামিডের ভিতরে মোট 3টি বেসমেন্ট আছে, যেগুলোর একটা বেস সেলার, একটা রানী সেলার এবং সর্ব উঁচুতে থাকবে রাজা সেলার, যেখানে পিরামিড শুধু তাদের অর্থাৎ রাজাদের মৃতদেহ সুরক্ষার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সেখানে কোনো মমি পাওয়া যায়নি। সেটা সায়েন্টিস্টদের কাছে এক বড় রহস্য। গির্জার পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রিত থাকে। বাইরের আবহাওয়া যতই গরম কিংবা ঠান্ডা হোক না কেন, ভিতরের তাপমাত্রা সেই 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে, সর্বদা একই রকম তাপমাত্রা। এই যে সবসময় একই রকম তাপমাত্রার নিয়ন্ত্রণ থাকা ব্যাপারটা আজও কিন্তু মানুষ এবং বিজ্ঞানীদের কাছে রহস্যের ব্যাপার। পিরামিড নিয়ে অনেক রহস্য রয়েছে, যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়েনের সহায়তা রয়েছে। পিরামিড নিয়ে একটা তত্ত্ব রয়েছে যা হলো অরিয়ন কো-রিলেশন থিওরি। যদি আপনি রাতে পিরামিড দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে।
আকাশে তারাদের এই শ্রেণীবদ্ধভাবে থাকাকে বলা হয় অরিয়ন বেল্ট। আর এই 3টি প্রধান তারার নাম অ্যালনিট্যাক, অ্যালনিলাম অ্যান্ড মিনট্যাকা। এই তারাদের পারফেক্ট অ্যালাইনমেন্ট বা শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় যে ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল। পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তারাদের কিছু না কিছু সংযোগ আছে তার ধারণা করা হয়। অনেক বিজ্ঞানীদের মতে এই এলিয়েনগুলো এই 3 তারাতেই থাকে। মিশরে ছোট বড় মিশিয়ে মোট 80টি পিরামিড আছে। এগুলোর মধ্যে সব থেকে বড় হলো গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড। এটি 4700 বছর আগে নির্মিত। খুফুর পিরামিডের আয়তন 6টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় 42 তলা বিল্ডিংয়ের সমান। এটি তৈরি করতে 20 লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে। চুনা পাথরের ব্লক, বাইরের দেওয়াল এবং মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভিতরের দেওয়াল তৈরি করা হয়েছে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ 10 টন পর্যন্ত ওজন তোলা যায়। 50 থেকে 100 মিটার পর্যন্ত তোলা যায়। অথচ তারা এত ভারী 150 মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দিয়েছেন। পিরামিডের সর্বত্রই সুড়ঙ্গতে ভরা। প্রথম দিকে ধারণা করা হতো এই সব সুড়ঙ্গ বায়ুপ্রবাহের জন্য তৈরি করা হয়েছে, কিন্তু পরবর্তীতে এই সুড়ঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ। পিরামিডের ভিতরে মূলত 3টি চেম্বার রয়েছে। সেই কুইন চেম্বার্সের মধ্যে একসময় একটি রোবট পাঠিয়ে দেখা যায় ভিতরে একটি কংক্রিটের দরজা। সেই দরজায় নতুন এক অ্যাডভান্স টুলের মাধ্যমে ড্রিল করে একটি ক্যামেরা পাঠানো হয়। তবে তা কোনো ক্যাপচার করার আগেই অপ্রত্যাশিতভাবে সেটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে সেখানকার সরকার আর কোনো গবেষণা করার অনুমতি দেয়নি। তাই বৈজ্ঞানিকদের কাছে কোনো রকম প্রমাণ না থাকায় ধারণা করা হয় যে রাজাদের মৃতদেহ মমি করে রাখার জন্যই এইসব পিরামিড বানানো হয়েছিল। তবে আশ্চর্য বিষয় এই যে এখনো পর্যন্ত কোনো মৃতদেহ পিরামিডের ভিতরে পাওয়া যায়নি। পিরামিডকে এখনো সম্পূর্ণভাবে আবিষ্কার করা হয়নি। তবে যেটুকু আবিষ্কার হয়েছে তার মধ্যে থেকে কোনো মৃতদেহের সন্ধান মেলেনি। রহস্যে ঘেরা পিরামিডের আরও একটি রহস্য হল পিরামিডের গায়ে এলিয়েনের ছবি। পিরামিডের অনেক স্থানে বিমানের ছবিও দেখতে পাওয়া যায়। আবার কোথাও কোথাও সরাসরি এলিয়েনের ছবিও, ইউএফওর ছবিও দেখতে পাওয়া যায়। পিরামিডের আরও একটি রহস্য দেখা যায় 21শে জুন, যেদিন পৃথিবীর সবচেয়ে বড় দিন এবং সবচেয়ে ছোট রাত। এদিন বিকেলের দিকে দেখা যায় অন্যরকম একটি দৃশ্য। এসব কিছুই কি কাকতালীয়? তবু পিরামিডের সাথে আকাশের তারার অথবা ভিনগ্রহের কিছুর যে সংযোগ রয়েছে তার ধারণা বিজ্ঞানীদেরও দেন। এছাড়াও মিশরে ডেন্ডার নামে একটি জায়গা রয়েছে, যেখানে ডেন্ডার নামে একটি মন্দির রয়েছে। সেই সময়ে মিশরের লোকেরা এই মন্দিরে গিয়ে উপাসনা করতেন এবং তার নাম ছিল হ্যাথর। আর এই মন্দিরই মিশরের সবচেয়ে রহস্যে ঘেরা মন্দির। এই মন্দিরের অর্ধেক অংশ আগে ঢাকা পড়েছিল, কিন্তু 1850 সালে এই মন্দিরের খনন কার্য শুরু হয় এবং পরিষ্কার করা হয় ও বেরিয়ে আসে অবাক করা তথ্য। দেওয়ালে দেখা যায় ডেন্ডার লাইটের ছবি, যা মিশরীয়রা বানিয়েছিল। এই ছবিটি মনোযোগ দিয়ে দেখলে দেখা যাবে একটি লাইন বাল্বের মতো। অবাক করা বিষয় হচ্ছে এটি 4000 বছর আগের ঘটনা।
যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি, তাহলে মিশরীয়রা কতটা অত্যাধুনিক ছিল তা নিশ্চয়ই ধারণা করা যায়। পিরামিড নিয়ে বলতে শুরু করলে সেটি শেষ হবার নয়, কারণ পিরামিডের অনেক কিছু এখনও আবিষ্কার হয়নি। তবে এই রহস্যে ঘেরা পিরামিডের মধ্যে লুকিয়ে আছে হাজারো অজানা তথ্য। আমরা তার অপেক্ষায় থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।